হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম লোগো ডিজাইন মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ইজিলি কিভাবে আপনারা অ্যাট্রাকটিভ এরকম একটা লোগো তৈরি করতে পারবেন। আর লোগোটির দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন লোগোটি একটা চেইন শেপের মতো আছে। সো চেইন লোগো হিসেবে আপনারা এটা ধরে নিতে পারেন। আর আপনারা যদি ইংরেজিতে এই কোর্সটি করতে চান সার্টিফিকেট সহ, তাহলে ইউডেমির অরিজিনাল কোর্স লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সেখান থেকে আপনারা গিয়ে ইউডেমিতে একটা ফ্রি অ্যাকাউন্ট করে এই কোর্সটি ইংরেজিতে করে নিতে পারেন। আর বাংলায় যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি চেষ্টা করব বাংলায় খুবই সুন্দর এবং সহজভাবে ভিডিওগুলো উপস্থাপন করার। সো খুবই ইজি ওয়েতে আপনারা এই লোগোটি ডিজাইন করে নিতে পারেন। শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল শেপ ইউজ করে আপনারা এই লোগোটি ডিজাইন করতে পারবেন। সো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা ডিজাইনটি করা শুরু করি। সো লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আপনারা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নেবেন। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওয়াইডে দিবেন 30 এবং হাইটে দিবেন 100। দেওয়ার পরে আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। সো বক্সটা আসার পরে আমরা বক্সটার কালার অন্য একটা দিয়ে দিই, ব্ল্যাক করে ফেললাম। সো এবার এই রেক্টেঙ্গেলের কোণাটা আমাদের একটু রাউন্ড করে দিতে হবে। দেখুন এরকম আমাদের কর্নারগুলো রাউন্ড হবে। সো আমরা কি করব, রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, এই যে কর্নারে যে ডটগুলো আছে সেগুলো ধরে এইভাবে টান দিব। তাহলে আমাদের রেক্টেঙ্গেলটা এরকম রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়ে যাবে। সো আমরা তারপরে কি করব, রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব পাথফাইন্ডারে। পাথফাইন্ডার থেকে আমরা করে দিব ইউনিট, প্রথমে একটা ইউনিট করে নিব। এবার আমাদের অফসেট পাথ নিতে হবে। অফসেট পাথ নেওয়ার জন্য আমরা সেম এটা সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর আমরা প্রিভিউ দিয়ে নেই। সো 1.5 বা আমরা 1 পয়েন্ট দিতে পারি। 1 পিক্সেল আমরা অফসেট দিব, দেন ওকে প্রেস করব। অফসেটের কালারটা আমরা একটু চেঞ্জ করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। সো আমরা কি করলাম, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপটা আমরা এইভাবে রাউন্ডেড রেক্টেঙ্গেল করলাম, ইউনিট করে দেন আমরা আবার একটা বাহিরে আলাদা একটা অফসেট নিয়ে নিলাম। দেন আমাদের কি করতে হবে, আমাদের যে ভিতরে যে রেক্টেঙ্গেলটা আছে রেক্টেঙ্গেলটার আগে সেন্টার বের করে নিতে হবে। এখানে যে সেন্টারটা আছে সোজা, এই সেন্টারটা আমাদের বের করে নিতে হবে। সো সেন্টার বের করার জন্য আপনারা রুলার নিয়ে আসতে পারেন। কন্ট্রোল আর প্রেস করলে আপনার রুলারটা আসবে, আবার চলে যাবে। সো রুলারটা নিয়ে আসবেন, এইভাবে টান দিয়ে আপনারা এই সেন্টারে অ্যাঙ্কর ওয়াইজ এই সেন্টারে আপনারা একটা রুলার টেনে দিবেন। তাহলে আমাদের এই যে রেক্টেঙ্গেলটার সেন্টারটা আমাদের চিহ্নিত হয়ে যাবে। এবার আমরা কি করব, এবার আমরা একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমরা এই সেন্টার বরাবর একটা ইলিপস আঁকবো। ইলিপস আঁকার পর আমি ইলিপসের কালারটা একটু চেঞ্জ করে দিই বা অন্য কালার দিয়ে দিই। কাজ করার সুবিধার্থে আমরা এই কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। সো এবার কি করব, ইলিপসের আমরা যে নিচের মাথাটা আছে এটা একদম এটার সাথে লাগিয়ে দিব, এই যে নিচের যে আমাদের ব্ল্যাকের সাথে, এবং উপর ধরে টান দিব যাতে আমাদের দুই সাইড লেফট এবং রাইট সাইডে আমাদের এটা এই সাইডের সাথে সুন্দরভাবে লেগে যায় বা মিশে যায়। আমরা একটু জুম করে দেখে নিতে পারি, আরেকটু করা লাগবে। সো বেশি করা যাবে না, আমরা এই সাইড থেকে এইভাবে টান দিয়ে একটু মিলে দিব। অপোজিট এই সাইড থেকে আমরা এইভাবে টান দিয়ে মিলিয়ে দিব। আর নিচে কি করব, আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আমরা নিচে নিয়ে আসব। ওকে, সো আমরা কি করলাম, আমরা এখানে একটা ইলিপস থেকে নিলাম। এবার আমরা এই ইলিপসটাকেই কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এটার উপরে পেস্ট করলাম। আমরা আরেকটা ইলিপস এটার মধ্যে নিয়ে নিলাম, এতটুকু নিতে পারি। সো এই ইলিপসের কালারটা এবার আমরা একটু চেঞ্জ করে দিই। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবারও আরেকটা ইলিপস নিতে হবে, দেন এটা আমরা আরেকটু ছোট করে দিব। এই ইলিপসের কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমাদের প্রথম কাঠামোটা দাঁড়াবে এরকম। দেন আমরা দেখি আমরা কিন্তু এক সাইডের কাজ করছি। সো আমাদের নিচের এতটুকু হয়েছে, প্লাস আমাদের রেক্টেঙ্গেলটা নেওয়া হয়েছে। এখন দেখুন এখানে একটা শ্যাডো বের হয়েছে, খেয়াল করছেন? এই শ্যাডোটার কাজ করতে হবে। সো শ্যাডোটা নেওয়ার জন্য আমরা এখানে যে আমাদের ভিতরে যে ব্ল্যাক যে আমাদের রেক্টেঙ্গেলটা সেটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে আমরা এটার উপর একটা পেস্ট নিয়ে নিলাম। মানে এখানে এখন দুইটা হয়ে গেছে। এবার কি করব, এবার আমরা একটা ইলিপস নিব। ইলিপস নিয়ে আমরা একটা সুন্দরভাবে এইভাবে একটা ইলিপস এঁকে নিতে পারি। দেন ইলিপসটা আমরা এটার উপরে নিয়ে যাব। আমাদের যতটুকু আমরা শ্যাডো দেওয়ার দরকার আমরা ততটুকু রেখে এভাবে রাখতে পারি। রেখে দুইটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে দিব আমরা এখান থেকে ট্রিম করে আমরা আনগ্রুপ করি, আমরা ইলিপসটা সরিয়ে ফেলি। তাহলে আমাদের এখানে শুধুমাত্র এটা চলে আসবে। সো এটা আমরা শ্যাডো হিসেবে ইউজ করতে পারবো। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা আপনারা দেখুন এখানে চেইনের যে এইখানে এই যে বাইরের যে আমরা সার্কেলটা নিয়েছি এই সার্কেলটা, সো এই সার্কেলটা এখানে কাটা হয়েছে। সো এই কাট আউটটা কীভাবে করবো, কাট আউটটা করার জন্য সেম একই ওয়েতে আমরা ইলিপস নিব। ইলিপস নিয়ে আমরা এইভাবে একটা ইলিপস এঁকে নিতে পারি। এভাবে একটা ইলিপস এঁকে নিলাম, দেন ইলিপসটা আমরা এইভাবে
ছোট বড় করি। আমরা যদি চাই আমরা অপাসিটি কমাই একটু দেখে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। সো এখান থেকে আমি ইলিপসটা এইভাবে দিয়ে দিব। দেন আমরা দুইটা একসাথে সিলেক্ট করে আমরা এবার করব হচ্ছে ডিভাইড করে আমরা আনগ্রুপ করে ফেলি। আমরা বাইরেটা ডিলিট করে দেই, ভিতরেটা রাখি ডিলিট করি। এটা ধরে আমরা অপাসিটি বাড়িয়ে দিব, 100% করে দিব। কালারটা চেঞ্জ করে ফেলি, তাহলে সুবিধা হবে। সো এই কালারটা দিলাম। এবার এটা আমরা একটু ব্যাক সাইডে পাঠাই। কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা ব্যাক সাইডে পাঠিয়ে দিলাম। আর রেক্টেঙ্গেল দুইটা আবার একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্যাক সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের এইখানে এই যে চেইনের যে অংশটা এটাও তৈরি হয়ে গেল। সো এবার আমরা কি করলাম, আমরা একটা রেক্টেঙ্গেল মোটামুটি কমপ্লিট করে ফেলছি এক সাইড, এবং এই একটা দিয়েই আমরা বাকি তিনটার কাজও করে ফেলতে পারবো। সো আমরা প্রথমেই আগে এটার কালার দিয়ে নিব। আমরা এটা সিলেক্ট করে প্রত্যেকটা জিনিস একসাথে এখানে নিয়ে আসি, কালারের পাশে নিয়ে আসলাম। আর অবশ্যই আমি রিসোর্সটা ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক হিসাবে দিয়ে দিব। আপনারা সেই ড্রাইভ লিঙ্কে ক্লিক করে আপনারা রিসোর্সটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনাদের কালারগুলো নিতে এবং দেখে দেখে কাজ করতে সুবিধা হবে। সো রিসোর্সটা আমার ড্রাইভ হিসেবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো প্রথমে আমি কাজ করব হচ্ছে এখানে আমার শ্যাডোটা নিয়ে, শ্যাডোটা সিলেক্ট করে শ্যাডোটার কালার দিব আমরা এটা সিলেক্ট করি। আইড্রপার টুল দিয়ে আমরা শ্যাডোটা নিব। দেন আমরা কাজ করব হচ্ছে এখানে চেইনের এইটা ছোট ছোট কাজগুলো আগে করে ফেলবো। এবং এই যে আমরা হাফ রাউন্ডের যে একটা ইলিপস নিছি, হাফ রাউন্ড, এটা নিয়ে আমরা কালার দিব প্রথমের এইটা, প্রথম কালারটা দিব। প্রথম কালারটা দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করি, কালারটা আগে ঠিক করে ফেলি। গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা কালারটা এইভাবে টেনে টেনে ঠিক করে দিতে পারি। দেন হচ্ছে আমাদের দুইটা ইলিপস বাকি আছে, সের জন্য প্রথমটা আমরা সিলেক্ট করব, ভিতরে যে কালোটা সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে দিব থার্ড কালারটা দিব। আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট লাইনটা একটু বড় করে দিব, একটু সেন্টার করে দিব এই। দেন হচ্ছে আমাদের নিচে যে আরেকটা অপশন আছে সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কালার দিব হচ্ছে এই যে চতুর্থ কালারটা। দেন আমরা সেম একইভাবে গ্রেডিয়েন্ট টুল নিব, লাইনটা একটু বড় করব, শিফট প্রেস করে এই কর্নার ধরে টান দিলে বড় হয়ে যাবে। চাইলে একটু রোটেট করে দিতে পারেন, বা আপনারা চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়ে ডাইরেক্ট এইভাবে টান দিয়েও কাজটা করে নিতে পারেন। আমরা কি করলাম, আমরা এক সাইড তৈরি করে ফেলেছি। এবার আমরা এটা ধরি একসাথে নিয়ে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি প্রেস করে। আমাদের এক সাইড কমপ্লিট, আমরা গ্রুপও করে নিলাম। এবার হচ্ছে আমাদের বাকি তিনটা তৈরি করতে হবে। এই তিনটা করার জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে দেখুন একটা ডিগ্রির বা অ্যাঙ্গেলের একটা অপশন আছে। সেই অপশনে আমরা 26 ডিগ্রি আমরা এটা রোটেট করে দিব, -26। সো -26-এ আমরা এটা রোটেট করে দিব, -26। তাহলে আমাদের ডিজাইনটা এরকম রোটেট হয়ে যাবে। দেন আমরা কি করব, তিনটা কপি করব, মানে এটা সহ তিনটা। অল্টার এবং শিফট প্রেস করে আমরা টান দিব একটা কপি, এবং কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা কপি চলে আসবে। সো আমরা কি করলাম, একটারই তিনটা কপি করে নিলাম। এবার কি করব, আমরা এই যে লাস্টের যেটা আছে সেটা ধরবো, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে চলে যাব, দেন রিফ্লেক্টে যাওয়ার পরে আমরা ভার্টিক্যালি ওকে প্রেস করব, ভার্টিক্যালি আমরা রিফ্লেক্ট করে নিব। দেন এইটারও আমরা আরেকটা কপি নিয়ে নিব এইভাবে, শিফট এবং অল্টার প্রেস করে টান দিলে আমাদের এরকম আরেকটা কপি বের হয়ে যাবে। সো এবার কি করব, এবার হচ্ছে আমরা এটার সাথে সুন্দরভাবে মিলিয়ে দিব, শিফট প্রেস করে টান দিব, তাহলে সমানভাবে চলে আসবে। একটু জুম করে নিব, একদম যাতে সুন্দরভাবে আমাদের মিলে যায় শেপটার সাথে, আমরা সেই জিনিসটা খেয়াল রাখবো। সো আমার কি হলো, এখান থেকে আমি মিলিয়ে দিলাম। দেন আমাদের কাজ করতে হবে নিচেরটা নিয়ে। সো নিচেরটা নিয়েও কাজ করি, নিচেরটা টান দিই আমরা এইভাবে মিলিয়ে দিই। আর যদি আপনাদের কম বেশি হয়ে যায়, আপনারা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আপনারা কাজটা করে নিতে পারেন। ওকে, তো এই সাইডটাও মিলিয়ে দিলাম। দেন লাস্ট আমাদের এই সাইডটাও মিলিয়ে দিতে হবে, এখানে নিয়ে আসি, আমরা জুম করে কাজ করব। ওকে, সো আমার কি হলো, আমাদের চারটা সাইডই মিলে গেছে। সো এই সাইডটা আমার উপরে হবে, আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক করে আমরা এটা উপরে নিয়ে আসতে পারি। দেখুন আমাদের মোটামুটি কাঠামো দাঁড়িয়ে গেছে। এবার জাস্ট হচ্ছে আমাদের একটু রিপ্লেসমেন্ট করতে হবে। সো আমার এইখানে এবং এইখানের জন্য আমার শ্যাডোর প্রয়োজন নেই, এই দুই সাইডে আমার শ্যাডোর দরকার নেই। সো আমরা প্রত্যেকটা একসাথে সিলেক্ট করে আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে আমরা এইখান থেকে শ্যাডোটা সরিয়ে ফেলবো, এইখান থেকে শ্যাডোটা সরিয়ে ফেলবো। আর যদি আপনারা শ্যাডোটা বেশি নিতে চান, তাহলে শ্যাডোটা ধরবেন, ধরে একটু বের করে দিতে পারেন।
আর আমি শ্যাডোটা একটু উল্টাভাবে কেটেছি, ঠিক করে নিই। Ctrl-Alt-3 আমরা নিয়ে আসি। সো এখানে এটা আমাদের ডিলিট করে আমরা এই সাইডটা আবার কপি করে এই সাইডে নিয়ে আসি। জুম করে মিলিয়ে দিব। ওকে, দেন আমরা এটা উপরে নিয়ে আসি। ওকে, তো এবার কি করব, এবার হচ্ছে আমাদের শ্যাডোটা আমরা ঠিক করে ফেললাম। দেন আমরা কি করব, শ্যাডোটা একটু আমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখান থেকে। ওকে, দেন আমাদের আরেকটা শ্যাডো ইউজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে। খেয়াল করুন, এইখানে আমাদের আরেকটা শ্যাডো আছে। সো এইখানে আমরা আরেকটা শ্যাডো নিব। সো আমরা এই শ্যাডোটাই সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজেন্টালি আমরা কি করব, একটা কপি নিয়ে নিব। হরিজেন্টালি কপি নিলে আমাদের এরকম চলে আসবে। দেন আমরা এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা এটা আবার সিলেক্ট করে Ctrl-3 দিয়ে লক করে ফেলি, তাহলে সুবিধা হবে। Ctrl-3 দিয়ে হাইড করছি, সরি, লক না, লক তো Ctrl-2, Ctrl-3 দিয়ে আমরা হাইড করে ফেলেছি। আর দেন আবার Ctrl-Alt-3 প্রেস করলে আমাদের চলে আসবে। ওকে, সো মূলত এই হচ্ছে আমাদের প্রথম অবস্থায় ডিজাইন। এবং এইখানে এই কাজগুলো করতে হবে, এইখানে দিতে হবে। এই যে বৃত্তটা, চেইনের যে আমাদের হোলটা, হোলটা আমাদের এইখানে ইউজ করতে হবে। সো এর জন্য আমি এটা আবার সিলেক্ট করি, আনগ্রুপ, এটা সিলেক্ট করি, পুরোটা গ্রুপ করে ফেলি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি কপি নিব, দেন এখানে নিয়ে আসি, উপরে নিয়ে আসি। উপরে আনার জন্য Ctrl-Shift থার্ড ব্র্যাকেট ক্লোজ, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজেন্টালি, ওকে। দেন আমরা একটু রোটেট করে নিব, এটা নিয়ে আসব, জুম করে এখানে বসিয়ে দিব। জুম করে কাজ করবেন, সুবিধা হবে। ওকে, ডান। দেন এই একই শেপটা আমরা এই সাইডে নিয়ে আসবো। ওকে, আর এটা একটু কালার চেঞ্জ করতে হবে। সো এই দুইটা একসাথে সিলেক্ট করি, আনগ্রুপ করে ফেলি, এইটা এবং এইটা সিলেক্ট করে আমরা কালার পিকার দিয়ে কালারটা এটা নিব, সেকেন্ড কালারটা। সেকেন্ড কালারটা নেওয়ার পরে আবারও আমরা চাইলে ঠিক করে দিতে পারি কালারটা, চলবে। আমরা এটাই কপি করে এখানে। ওকে, অলমোস্ট ডিজাইন আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের শ্যাডো নিয়ে কাজ করতে হবে। একটু শ্যাডোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইফ আমাদের প্রথমে ট্রান্সপারেন্সি কমায় দিব, অপাসিটি যেটা, অপাসিটি আমরা 40 বা 50% দিতে পারি। দেন ওকে, দেন আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গজ ব্লার, রিভিউ দেখে একটু ব্লার করে দিব। দেন ওকে, তো আমাদের ডিজাইন কমপ্লিট। জুম করি, গ্রুপ করে ফেলি। সো এই হচ্ছে আমাদের ডিজাইন। আবারও আমরা ডিজাইনটি করে ফেললাম। এবার জাস্ট আপনারা লেখাটা বসাই দিতে পারেন, না দিলেও চলবে। সো খুবই ইজি ওয়েতে শুধুমাত্র রেক্টেঙ্গেল এবং ইলিপস ব্যবহার করে আমরা সুন্দর একটা চেইন শেপের এম লোগো তৈরি করে ফেললাম। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। কোথাও বুঝতে প্রবলেম হলেও কমেন্ট করে জানাবেন।
আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করতে পারেন বা ফেসবুক পেজে আমাকে মেসেজ করে জানাবেন, আমি সবাইকেই রিপ্লাই দিব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।